ভাই আমার হার্টের প্রবলেম। আমার মনে হয় আর বাংলাদেশ দলের খেলা দেখা হবে না। কি একটা অবস্থা, প্রতিদিন ম্যাচ ইচ্ছে করে কঠিন করে বাংলাদেশ, এরপর জয়লাভ করে। শুরুর ধাক্কা যখন উইকেট পড়ে যায় শামীম ভালোই দলকে জেতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় রিভার্স সুইপ শামীমে। ভক্তদের মনে কষ্ট, কারণ এশিয়া কাপের ম্যাচেও শামীম সেম ভুলটি করেছিলেন। যেন এশিয়া কাপের কথা স্মরণ করিয়ে দিলেন। ভক্তদের রক্ত আহরণ হলো শামীমের সুইসাইড শটে। রিশাদ সাইফুদ্দিন একই শট খেলেন। কেন যেন কঠিন সময়ে চাপ নিতে পারে না বাংলাদেশ। খারাপ খবরের মধ্যে ফিরেছেন জাকিরের সমালোচনা আপনারা করেন। ক্যাপ্টেন কেন দেওয়া হয়েছে? আসলে এই জায়গায় কি সমালোচনা করা উচিত? কারণ জাকির এশিয়া কাপ থেকে যতগুলো ম্যাচ ক্যাপ্টেন্সি করেছে, ক্যাপ্টেন্সিতে জাকির 10-এ 9 দিতে বাধ্য হবেন। কারণ জাকিরের ক্যাপ্টেন্সিতেই আপনি বিশ্বের নামি দামি দল ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানকে কম রানে বেঁধে ফেলেছিলেন। তাহলে ক্যাপ্টেন্সি নিয়ে তো প্রশ্ন ওঠে না। প্রশ্ন উঠবে জাকিরের ব্যাটিং নিয়ে আর তার চুইংগাম চাবানো নিয়ে। কারণ ব্যাটিং ভালো করছেন না, তাতেই তার চুইংগাম চাবানোটাও সমর্থকদের কাছে ভালো ঠেকছে না। সবচেয়ে দারুণ কামব্যাক সোহান শরীফুলের। সোহান টানা দ্বিতীয় ম্যাচে দলকে জয় এনে দেন। আর শরীফুল এশিয়া কাপে নিজেকে হারিয়ে খুঁজেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে সব রাগ উপড়ে দিলেন। 13 রানে 4 ওভার করে 1 উইকেট নিলেন। ব্যাটিংয়ে শরীফ অনবদ্য, দলকে জেতালেন, ম্যান অফ দ্য ম্যাচ হলেন। আর এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক কোনো প্লেয়ার যদি থেকে থাকে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ। সেই এশিয়া কাপ থেকেই ধারাবাহিক। কোনোদিন হয়তো কয়েকটা রান বেশি দিয়েছেন, কোনোদিন কয়েকটা রান কম দিয়েছেন, কিন্তু কখনোই ব্যাটসম্যানরা তাদের খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। টানা 2 জয়ে তুলে নেওয়ায় রাশিদ খানকে লজ্জায় ফেলে দিল বাংলাদেশ। কিছু না বলতে পেরে রাশিদ খান বলছেন, আমাদের উদ্দেশ্য টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই সামনের ওয়ার্ল্ড কাপই আমরা ভালো করব। মিরপুরে খেলা হলে উইকেটের দৌড় দিতে পারতেন রাশিদ খান। যেহেতু মিরপুরে খেলা হচ্ছে না, কিন্তু মিরপুরে হচ্ছে না তাহলে ধরে নেওয়াই যায় বাংলাদেশ তাদের যথার্থ খেলা দিয়ে ফ্যানদের মন জয় করে নিয়েছে। 2 ম্যাচ উইন করে সিরিজ নিশ্চিত করে ফেলেছে।